এই ঐক্য নাম নিয়ে যে অনৈক্যের খেলা, তাদেরকে আপনি একটা সাইন করাইলেন এবং আপনি জমা দিলেন আরেকটা, মানে এটা কি ভয়ঙ্কর মাত্রার প্রতারণা। রাজনৈতিক দলগুলোকে এত সময় দেবার পরেও জুলাই সনদের বাস্তবায়নের রূপরেখা তারা নিজেরাই কেন ঠিক করতে পারলেন না? কেন কমিশনকেই এই খসড়া প্রস্তুত করে দিতে হলো? রাজনৈতিক দলগুলোকে এত সময় দেওয়া না, রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনকে এত সময় দিয়েছে। আমি তো উল্টো করে বলবো, কারণ প্রথম যখন প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়, মানে আমার দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম গণতান্ত্রিক জোটের সাথে যখন বৈঠক হয়, তখন প্রথম যে আলাপ হয়েছিল একদম শুরুর দিকে, তখন আলাপ হয়েছিল যেই পয়েন্টে ঐক্যমত হবে সবার, সেই পয়েন্ট নিয়ে এই সনদ বা এই চার্টার পাবলিশড হবে বা সিগনেচার হবে। এরপর সেই জল গড়ালো যে যখন ভিন্ন মত, তাদের চাপানো বিষয়গুলো মানছে না কেউ বা একমত হচ্ছে না, তখন সে বলল যে ঠিক আছে, তাহলে নোট অফ ডিসেন্ট দেয়া যাবে, যেটা ক্রোনোলজিক্যালি উনি বললেন, সমালোচক বললেন। এবং তারপর অনেক নাটক দেখলাম আমরা, এক্সটেনশন দেখলাম। তারপরে যেটা করলো, সেখানে আমরা কিন্তু যেই ঘটনাটা আজকে বিএনপি বলছে, গতকালকে বিএনপি বলছে, বা এই ইন্টারিম সরকার যেটা করলো, যে প্রতারণাটা করলো, সেটা কিন্তু আমরা আগেই আঁচ করতে পেরেছি এবং সেটা কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় সাইন করতে যাই নাই। প্রথম প্রতারণা মানে প্রথম কথার বরখেলাপ, যে ঐক্যমত হবে যেই পয়েন্টে, এখন হচ্ছে কি তার সাথে আমার আদর্শিক ঐক্য তো হবে না, ওনার সাথে আমার আদর্শিক ঐক্য হবে না। আমরা তো এখানে সবগুলোকে একই আদর্শে লীন করার জন্য তো ঐক্যমত কমিশন হয় নাই। জুলাই অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যেই জায়গায় রিফর্ম দরকার, যেই জায়গায় সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করার ক্ষেত্রে আমরা কোন জায়গায় রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করি, তার জন্য ওই ঐক্যমত কমিশন গঠন করা হলো। তো সেই জায়গায়, এবং আপনি যতক্ষণ পর্যন্ত তাদের আলী রিয়াজ সাহেব বা ঐক্যমত কমিশনের এজেন্ডার সাথে সহমত পোষণ করবেন, এবং আমাদের যে পুরনো রাজনৈতিক কালচার, এই সহমতের কালচার, সেটা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তার আস্থার মধ্যে থাকবেন। এবং এটা তো জোর জবরদস্তির বিষয় না। এবং একই রকমের, এবং ধরেন গতকাল যেটা হচ্ছে গিয়ে প্রফেসর আসিফ নজরুল সাহেব বলেছেন, এবং আমরা প্রশ্ন করতে চাই তাদের আসলে এজেন্ডাটা কি, তাদের পরিকল্পনাটা কি। আমার তো মনে হয় না যে কোনো কিছু তাদের পরিকল্পনার বাইরে। এই ঐক্য নাম নিয়ে যে অনৈক্যের খেলা, জাতিকে বিভাজনের যে খেলা, এই খেলা কি আসলে ফেব্রুয়ারির যে নির্বাচন, তারা যে নির্বাচনের কথা বলেছে, সেই নির্বাচনকে ডিস্টার্ব করার জন্য, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, সেটাকে ভণ্ডুল করবার জন্য? কারণ এই ঘটনা ঘটলে এখানকার যে স্টেক হোল্ডাররা আছে, তাদেরকে আপনি একটা সাইন করাইলেন এবং আপনি জমা দিলেন আরেকটা, মানে এটা কি ভয়ঙ্কর মাত্রার প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। মানে এটা ভাবা যায় না। এটা একটা কোনো গণতান্ত্রিক সমাজে, একটা সভ্য সমাজে এরকমটা হইতে পারে না। এটা তাদের যে সার্টিফিকেটগুলো আছে, সেই সার্টিফিকেটগুলোর সাথে তো ইনজাস্টিস।